জানাবেন কে ভাই আমাদের সবাইকে মাফ করে দেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাল তাওয়াবুর রহিম আমিন আমিন আমরা কে নাকি তাদের সন্তানেরা চলে গেছে সান্ত্বনা দেওয়ার আমরা কথা তাদেরকে বলতে এসেছি পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে আমাদের দেশনেত্রী বেগম খালেদা যিনি নিজেও এখন হাসপাতালে ভর্তি হয়েছে আবার রাত্রে অবস্থায় তিনি আমাদের ভাবক হিসেবে জনাব তারেক রহমান সাহেব তিনি আমাকে বিশেষভাবে কালকে রাতে বলেছেন যে আপনি যাবেন গিয়ে তাদেরকে আমাদের যে ব্যথা আমাদের যে সমবেদনা আমরা যে তাদের সঙ্গে আছি সেটা তাদেরকে জানাবেন। আমি সেই কথা বলতেই আজকে এখানে এসেছি এবং আমাদের এই শিশুদের যখনই আমরা কোনো শিশুর মৃত্যু সংবাদ শুনেই শেষ করে দুর্ঘটনা ঘটে ব্যথিত করে আহত করে তারা আমাদের ভবিষ্যৎ জাতির ভবিষ্যৎ এই পরিবারের ভবিষ্যৎ এই পরিবার তাদের যে ব্যথা তাকে সন্তান দেওয়ার ভাষা আমাদের কাছে নেই। আমরা শুধু তাদেরকে এটুকু জানাতে এসেছি যে আমরা আপনাদের এই কষ্টের সঙ্গে আমরা আছি, আমরা আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি, শেয়ার করে নেব। আমরা আল্লাহর কাছে আমরা দোয়া করি আপনারা কষ্ট সহ্য করে দাঁড়াবেন এবং স্বাভাবিক জীবনযাপন প্রত্যেকটা দাঁড়াইতে পারে সেই দান করুন। অসহায় মানুষের পাশে যারা তারা হাত দান করুন। আলামিন যেসব বাবারা মারা ছেলে সন্তান হারা মাওলা তাদেরকে আপনি কবুল মঞ্জুর করে নিন। আলামিন সারা বাংলাদেশের যত শিশুরা ফুলের মতন পবিত্র শিশুরা মামলা ধরে গেছে সবাইকে আপনি কবুল মঞ্জুর করে নিন। আলামিন এই শহীদদের উসিলাতে আমাদেরকে মাফ করে দিন। আলামিন আজকের এই মঞ্জুর করে নিন। আলামিন পাশে দুটো কবরস্থান মাওলা প্রত্যেককে আপনি কবুল মঞ্জুর করে নিন। আলামিন মাওলা মানুষের খোঁজ খবর রাখছে মাওলা সেই তারেক রহমানের সমস্ত বিপদাপদ থেকে হেফাজত করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমরা জায়গাটাকে কি সামনে